সাধারণ কিমা তো অনেক খেলেন, এবার ট্রাই করুন মটন কিমা চানা। স্বাদে থাকবে ঘরোয়া টাচ আর রেস্টুরেন্টের ঝাঁজ। আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 400 গ্রামের মতো চানা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। দেখুন কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দেব 2 শুকনো লঙ্কা চিড়ে নিয়েছি, গরম মশলা দিয়ে দেব, এলাচি দারচিনি, আর এখানে মটনের কিছু চর্বি দিয়ে দিয়েছি। মটনটা কিমা করে নিয়েছিলাম মিক্সির বাটিতে। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ। এখন মাংসটা একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দেব লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। এবার মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ বাটা, 3-4টে পেঁয়াজ বেটে নিয়েছি, দিয়ে দেব। আবারও কষিয়ে নেব। দিয়ে দেব টমেটো পিউরি। এখানে 4টে টমেটো পিউরি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দেব। দিয়ে আবারও কষিয়ে নেব। দেখুন কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে দিয়ে দেব 3টে আলু সেদ্ধ করে একটু চটকে নিয়েছি, ওটা দিয়ে দেব। দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সেদ্ধ করা চানাগুলো, আবারও মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 15 মিনিট রান্না করে নেব। তার মাঝে মাঝে ঢাকনাটা তুলে নাড়া দিয়েছিলাম। পনেরো মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে মটনটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন কতটা শুকিয়ে গেছে, ঝোলটা পুরো মাখো মাখো হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেব 1 প্যাকেট পরিমাণ চানা মশলা। আপনারা যে কোনো মুদি দোকানে এই চানা মশলাটা পেয়ে যাবেন। দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টি। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আপনারা একদিন বাসায় এইভাবে কিমা চানা রান্না করে খেয়ে দেখবেন।